শিক্ষার্থীরা আজকের ক্লাস আমি কনসোনেন্ট সাউন্ড নিয়ে আলোচনা করব। কনসোনেন্ট সাউন্ড হলো সেই সাউন্ড যে সাউন্ড উচ্চারণ করার সময় আমাদের মুখের ভিতরে কোথাও না কোথাও বাধাগ্রস্ত হয়। ইংলিশে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টি। এই 24টি কনসোনেন্ট সাউন্ডকে আমাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আনভয়েসড এবং ভয়েসড। আনভয়েসড কনসোনেন্ট সাউন্ড হলো সেই সাউন্ড যে সাউন্ড উচ্চারণ করার সময় আমাদের ভোকাল কোর্ডস অথবা স্বরযন্ত্রের মধ্যে কোনো ভাইব্রেট হয় না বা কম্পন হয় না। আর ভয়েসড হলো সেই কনসোনেন্ট সাউন্ড যেগুলো উচ্চারণ করার সময় ভোকাল কোর্ডসের মধ্যে ভাইব্রেট হয়। এখন আমরা আলোচনা করব এই কনসোনেন্ট সাউন্ডগুলোর যথাযথ উচ্চারণ নিয়ে। ফ ব এই দুটি সাউন্ড আমরা উচ্চারণ করব দুই ঠোঁট একসাথে স্পর্শ করে, যেমন ফ্যান বেন। ঠ ড আমরা উচ্চারণ করব জিহ্বার অগ্রভাগ বা জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির সাথে অথবা আলভিওলার রিজের সাথে হালকা স্পর্শ করে বলতে হবে ঠ ড, যেমন ঠেন ডেন। আবার খ গ এই দুটি সাউন্ড আমরা জিহ্বার গোড়া উপরের যে ভেলার আছে বা নরম অংশ আছে তালুর, সেই নরম অংশের সাথে স্পর্শ করে বলতে হবে হেইট গেট। ফ ব এই দুটি সাউন্ড উচ্চারণ হয় উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে স্পর্শ করে বলতে হবে ফ ভ বা ফ্যান ভ্যান। এরপরে স জ এই স জ এই দুটি সাউন্ড উচ্চারণ হবে আলভেওলার রিজ অর্থাৎ দাঁতের গোড়ার একটু আগে যে উঁচু জায়গা আছে, উঁচু জায়গা স্পর্শ করে বলতে হবে স জ। হিসিং সাউন্ড বলা হয়, যেমন সেট জেড। আবার স জ এই দুটি সাউন্ড উচ্চারণ হবে জিহ্বার মধ্যভাগ ও আলভেলার রিজের একটু সামনে নিয়ে এসে উপরে জিহ্বার মধ্যভাগ উপরে উঁচু করে একটু ফাঁকা রেখে বলতে হবে স ঝ, অর্থাৎ বাংলা তালবস্যা বা মধ্যাস্যের মতো উচ্চারণ হবে, যেমন শিপ মেজর। এরপরে ছ জিহ্বার মধ্যভাগ উপরে তালুর সাথে লাগিয়ে বলতে হবে, চাপ দিয়ে বলতে হবে ছ ঝ, যেমন ছেরি ঝেরি। এরপরে থ অর্থাৎ জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের নিচে দিয়ে বলতে হবে থ দ, থাই দাই। আরেকটি আনভয়েসড সাউন্ড হলো এইস। এইস উচ্চারণ করার সময় অর্থাৎ আমরা এই সাউন্ডটি সরাসরি গলা ভিতর থেকে উচ্চারণ করব, যেমন হাইট। এরপরে আরো কিছু ভয়েস সাউন্ড আছে, যেমন ইয়া। এই সাউন্ডটি উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান উপরের শক্ত তালুর সাথে লাগিয়ে বলতে হবে ইয়া, যেমন ইয়াচ। ডাবল উচ্চারণ হবে ওয়া, অর্থাৎ ঠোঁট গোল করে বলতে হবে ওয়া, যেমন ওয়াইচ। আবার এমন উচ্চারণ হবে দুই ঠোঁট একসাথে লাগিয়ে নাক দিয়ে নিঃশ্বাস বের করে বলতে হবে মিট। এরপরে এন উচ্চারণ হবে জিহ্বার আগা উপরে এসে আলভিওলার রিজের সাথে স্পর্শ করে বলতে হবে অর্থাৎ নাক দিয়ে নিঃশ্বাস বের করতে হবে সিং। ল আলভিওলার রিজ থেকে উচ্চারণ হবে যে ল। আর র আলভিওলার রিজ থেকে উচ্চারণ হবে যে র, যেমন লাইট রাইট। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাভ আ নাইস ডে।